নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমার আরেকটি ব্লগে সাজাবো যতনে বাই পায়েলে সবাইকে স্বাগত। দেখে বুঝতে পারছেন কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজ আরেকটা রবিবার। হঠাৎ করেই প্ল্যান হলো আজকে আমরা বল্লাকালীর ওখানে যাব, মা বল্লাকে দর্শন করতে যাব। তো প্ল্যানটা অল অফ আ সাডেন, একদমই সাডেন। তো আপনারা দেখছেন আমরা অটো করে বেরিয়েছি, আমার জায়ের ফ্যামিলি এবং আমরা তো হট করে রবিবার দিন ফোন করলো আমার যা, বললো চলো বল্লা ঘুরে আসি। তো প্রতি বছরই ভাবি মায়ের দর্শন করব, কিন্তু কোনোবার হয়ে ওঠে না। বলে না, ভগবান না ডাকলে মা তোমরা কোথাও যেতে পারবে না। তো সেই ডাকটা আসতে লাগে। প্রতিবারই দূর থেকেই মাকে নব করি যে মা কোন দিন যে যাব তোমার কাছে। কারণ আমার বিয়ের 12 বছর হয়েছে। আমি অভিষেককে বলি প্রতিবারই চলো অভিষেক ঘুরে আসি। আর অভিষেক একটা কথাই বলে, তুমি পারবে না পায়েল, প্রচণ্ড ভিড়, মানে ওখানে হারিয়ে যাওয়ার প্রচণ্ড পসিবিলিটিস আছে। ভীষণ জাগ্রত মন্দির, মায়ের পুজো হয়, দূর দূরান্তর থেকে লোক আসে পুজো দিতে। তো তুমি পারবে না, এতটা দূর, মানে ভিড় হয় ওখানে। তো ওই ভয়ে, আর রাতের বেলায় হয়, তো রাতের বেলা তো আরও না যাবে না, মেয়েদের জন্য সেফ না, হেন না তেন না, অনেক কথা যে জেনারেলি যেরকম হয়। তো এবার মা সত্যি সত্যিই ডাকলো, বলে আয় তুই ঘুরে যা। তো আমি ভীষণ থ্যাঙ্কফুল। তো আমরা চললাম। তো সেদিন অনেক লাস্ট দিন ছিল, সেদিন যাওয়ার বিসর্জনের আগের দিন। শামসিতে একটা গাড়িও ছিল না, 4 হুইলার। তো বাধ্য হয়ে আমাদের যে আমরা অটোতে যাই সব জায়গায় ইয়েতে, আমরা সেই অটোতে বেরোলাম। তো অন দ্য ওয়ে যাচ্ছি, তো এখানে বুনিয়াদপুরে আমরা থামলাম একটু ব্রেক নেওয়ার জন্য, টি ব্রেক। অলরেডি 4টে হয়ে গেছিলো, আমরা রওনা দিলাম মোটামুটি 2 নাগাদ। আর বুনিয়াদপুরে পৌঁছতে মোটামুটি 3:30 পৌনে 4টে হয়ে গেছিলো। 2:30 নাগাদ বেরিয়েছিল, হ্যাঁ 3:30 হয়ে গেছিলো, 1 ঘন্টা আগে। একদিনের জন্য আমরা সবাই চা খাচ্ছি, কেউ গ্রিন টি, কেউ মিল্ক টি, আর আমাদের পুচকে দুটো খাচ্ছে চিপস বিস্কিট, ওদের তো খাবার শেষ নেই। তো আমরা চললাম এখন, এটা হচ্ছে গঙ্গারামপুর টাউন। বুনিয়াদপুর টাউন থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে গিয়ে গঙ্গারামপুর। তো গঙ্গারামপুর ভালোই জায়গা, সুন্দর জায়গা। তো একটুখানি ক্লিপিংস সব জায়গায় নিলাম আমি, রাস্তায় চলতে চলতে যতটুকু নেওয়া যায় আর কি। তো শামসি থেকে মোটামুটি অন রোড আপনার এই ধরুন 3 ঘন্টা লাগবেই বল্লা যেতে। তো এটা গঙ্গারামপুর থেকে মোটামুটি 1 ঘন্টা বল্লা। তো এখানে গঙ্গারামপুর মোটামুটি রাশ আছে, দেখছেন আপনারা সবাই, এখানে গাড়ি ঘোড়া আছে। যাচ্ছি আমরা মজা করতে করতেই। অটোতে প্রথমে ভয় পেয়েছিলাম এতটা দূর পারবো কি না, কিন্তু না, আমরা 6 জন মিলে বেশ মজা করতে করতেই গেলাম এবং মজা করতে করতেই ফিরেছিলাম। সেদিন দিনটাও একটু মোটামুটি মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা লাগছিল না বলবো না, লাগছিল। আমাদের দেখুন পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজেই গেছিলো, প্রায় 6:45 নাগাদ। এই আমরা ঢুকে গেলাম মেলা প্রাঙ্গণে। এখান থেকে অনেকটা দূর থেকে শুরু, অনেক গাড়ি ফাড়ি ছিল, অনেক লোকজন ছিল। তো আমরা সবাই পার্কিং খুঁজছিলাম, যে একটুখানি যতটা কম হাঁটা যায় আর কি। আমি একটু হাঁটতে ভীষণ অলস আমার, তো আমরা এখানে পার্কিং খুঁজছি। দেখুন এখান থেকে শুরু পার্কিং। মেলাটা কিন্তু অনেক দূরে, আর মন্দিরটা তারও ভেতরে। মোটামুটি মেলা প্রাঙ্গণ থেকে মন্দির, হ্যাঁ খুব কম হলেও 1.5 কিলোমিটার তো হাঁটতে হবেই, 1.5 থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হবে ভেতরে। তো মেলা দেখতে দেখতে যাওয়া যে হতো, তো হাঁটাটা সেরকম বোঝা যায়নি। দেখুন এখানে সবাই টোটো, অটো, গাড়ি, বাইক, 2 হুইলার, ওই যে দূরে দেখছেন তো লাইটিংটা হচ্ছে, দেখাতে পারলাম মনে হয়, ওটা ওই যে দূরে, ওটা হচ্ছে মায়ের মন্দির। তা আমরা এখন একদম অপোজিট সাইডে, অনেকটা দূরে আমরা পার্কিং পেয়ে গেছি। এখানে গাড়ি ঢোকাবো, নামবো এবং আমরা মুভ করব টুয়ার্ডস মন্দির। তো অনেক রকমের লোক, অনেক ভিড়, নানানটা ভিড়, খুব মজা লাগছে দেখতে। তো আমরা পার্কিংয়ে গাড়ি ঢুকাচ্ছি, ঢুকিয়ে দিয়ে আমরা এখন সবাই মিলে মুভ করব মেলার দিকে। তো ঠান্ডা লাগছিল ভালোই, এই আমরা নামলাম, সবাই সোয়েটার পরে ফুল প্রুফে প্যাক হয়ে গেছিলাম, বিকজ অটোতে যাচ্ছি তো ঠান্ডা লাগার অনেক চান্সেস ছিল। তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে নিলাম, নামলাম। এই এখন আমরা প্রস্থান করছি মেলার দিকে। দেখুন মেলার কিচ্ছু হবে না, ঠিক আছে? লোক ঠেলতে মানে আপনাকে হাঁটতে হবে না, আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন, আপনাকে ঠেলতে লোক নিয়ে যাবে। সত্যি অভিষেক ঠিকই বলছিল। তো এখানে আমরা সবাই ট্রেনের মতন দাঁড়িয়েছিলাম, মানে ট্রেন যেরকম একে অপরকে ধরে দাঁড়ায়, আমরা ঠিক ওইভাবেই হাঁটছিলাম মেলাতে। তো 2 বাচ্চা ছিল আমাদের সাথে, আমরা একটু সাবধানতা অবলম্বন করতেই হতো। তো আমরা হেঁটে চলেছি, এটা হচ্ছে গেট।
মানে মেলার গেট। এই আমি, আমার যা, পেছনে হাজব্যান্ড, ভাসুর আর আমাদের 2 ছানাপোনা, আমরা সবাই মিলে এগোচ্ছি মেলার দিকে। তো প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে মানে মেলার দুটো দিক, বুঝলেন। এই দিকটা যে আমরা কেটে ঢুকে গেলাম, এখানে কম্পারেটিভলি একটু কম ভিড়। আমরা এখানে মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে, আগে পুজো দেবো তারপরে মেলা দেখব। তো পুজো দিতে যাচ্ছি মেলা, মানে এই দিকটা দিয়ে, এদিকটা একটু ভিড় কম, কেননা সবাই পুজো দিতে বেসিক্যালি হয়েই গেছে। তো আমরা এদিক থেকে যাচ্ছি, ভিড় ছিল না তা না, ছিল বাট একটু কম। এখানে দেখুন যে নাগরদোলনা সুন্দর, আর এটা ছিল মদ কা কুয়া। তো আমার ছেলে মদ কা কুয়া দেখবে নাকি, খুব ডেঞ্জারাস গেম কিন্তু, লাইফ রিস্কিং একদম। তো বাইক নিয়ে আমিও কোনোদিনও দেখিনি, বাইরে থেকেই দেখেছি এবং শুনেছি। সত্যি কথা আমার ভয় লাগে আর খুব খারাপ লাগে যে মানুষের দুটো টাকার জন্য কত কী না করে বেঁচে থাকার জন্য। তো এই মদ কা কুয়া, তো ছেলে খুব বায়না করছিল, আমি বললাম একদমই না, চলো হাঁটতে হাঁটতে যাবো। দেখুন একটি মজার জিনিস দেখাই, এখানে বহুরূপী সেজে আছে, দেখুন ভোলে বাবা এবং মা কালী, খুব ভালো লাগছে দেখতে দুজনকে। তো আমরা এগিয়ে চলছি, অনেক ভিড় ঠেলে ঠেলে। এখানে আরেকজন মা কালী সেজেছিল, নিচে শিব হয়ে আছে, খুব সুন্দর। এগুলোও কিন্তু একটা ট্যালেন্ট, বলুন, সবার দ্বারা সম্ভব না স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা, সেম টাকার জন্যই সব কিছু করা। পাপি পেট মানে না। এই মায়ের মন্দিরে ঢুকে গেলাম, দেখুন মায়ের একদম মানে এখানে কি বলে পুজোর আয়োজন করা হচ্ছে। এখানে মায়ের ফুল কাটছে, ফুল সাজাচ্ছে, ফল কাটছে, নৈবেদ্য সাজাচ্ছে। মানে সত্যিই ভাগ্যটা খুব ভালো যে আমরা একেবারে মায়ের মন্দিরের ভেতরে মাকে সামনের থেকে দর্শন করতে পারছি। এই আমরা বাইরের যেখান থেকে সবাই জনসাধারণ দেখে ওখান থেকেই ঢুকছি, কিন্তু এটা আমি এখনও মন্দিরের ভেতরে ঢুকিনি, এই ঢুকছি। দেখুন এখান থেকে বাইরের থেকে, এখানে আমার জুরানকে ওর বাবা পিঠে নিয়ে নিল, যেহেতু দেখতে পাচ্ছেন ছোটো, একদম অনেক রাশ ছিল। সবাই এখান থেকে বাতাসা, কদমা, এখানকার মেন প্রসাদ হচ্ছে কদমা, সাদা সাদা বড় বড় হয়, হাতি ঘোড়ার মতন ইমেজেস হয়। তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে পেছন দিক থেকে জায়গা আছে, তো আমরা লাইন করে গিয়ে ওখানে আরামসে সুস্থ মতন ঢুকেছি। এখান থেকে মাকে একেবারে এই যে একদম সামনের থেকে আপনাদের ক্লিপিং দেখাচ্ছি আমি, মানে মায়ের একদম সামনের থেকে ফটো নেওয়া, পুজো দেওয়া, খুব শান্তি মতন পুজো দিলাম। আমি ভাবতে পারিনি মা আমাকে এরকমভাবে ডাকবে এবং তার চরণে পুজো দেওয়ার সুযোগ করে দেবে। তার জন্য আমি মায়ের কাছে মানে নতমস্তক, আমি ভীষণ খুশি, খুব স্যাটিসফাইড মায়ের রূপ দেখে। মা আমাকে সুযোগ করে দিল মায়ের সামনে যাওয়ার, পুজো দেওয়ার, মায়ের চরণের লাল শালু পর্যন্ত আমি পেলাম। তো আমার কাছে এটা ভীষণ গৌরবের কথা, আমার ভীষণ মানে আশীর্বাদ, এটা একটা বলাই যেতে পারে। তো আমি, আমার যা, ভাসুর, প্রথম ট্রিপে আমরা ঢুকলাম, তারপরে আমার হাজব্যান্ড আমার 2 ছেলে মেয়েকে নিয়ে ও গিয়ে দেখে আসলো, গিয়ে ভেতর থেকে গিয়ে মাকে প্রণাম করে আসলো। বেশ অনেকক্ষণ ছিলাম, ভিড় ছিল না। এই দেখুন আমি, আমার যা, ভিড় ছিল না বলবো না, প্রচণ্ড ভিড় ছিল ভেতরেও, কিন্তু সেরকম অসুবিধা খুব একটা হয়নি। আমরা ভালো মতনই মানে ফটোও তুলতে পেরেছি মায়ের সাথে, পুজোও দিতে পেরেছি মায়ের সাথে। তো মোটামুটি ভালোই মানে আশাটা সার্থক একদম। তো আমরা এখন সবাই মন্দির থেকে একটু মায়ের সাথে সেলফি নিয়ে নিচ্ছি, আমি, আমার ভাসুর। এখানে আমার যা তো একেবারেই লীন হয়েছিল, আমাদের বকা দিচ্ছিলো, তোমরা শুধু ফটোই তোলো, পূজা করতে আসছো শুধু। তো যাই হোক, ও একটু ভক্ত বেশি, ও পূজা দিচ্ছিল, আমি ভাসুর মিলে একটু ফটো তুলে নিলাম। এই দেখুন মা বললা, দেখেছেন প্রচণ্ড ভিড়, মানে ভাবার বাইরে কিন্তু একদম ভিড়টা। তো যাই হোক, খুব মজা হলো, বাচ্চারাও দিয়ে খুব কোঅপারেটিভ, পুলিশরাও এখানে খুব কোঅপারেটিভ, কোনো রাশ নেই, খুব ভালো মতন আমরা সবাই পূজাটা দিলাম। হ্যাঁ, পূজাটা দিয়ে এখানে মেলা ঘুরতে আসছি, এখন মেলাতে ঘুরবো, ছেলে বন্দুক ফাটাবে, বেলুন ফাটাবে, তো ফাটাক, ও 2 ভাই বোন মিলে ওরা করলো ওটা, আমরা একটু ওয়েট করলাম এখানে। মানে দাঁড়ানোর জন্যই কিন্তু মেলায়, মানে আপনি দাঁড়িয়ে আরামসে দেখবেন ওই ব্যাপারটা নেই, মানে ভীষণ ভিড়, মানে বললাম না আপনি বডি ফেলে দেবেন, আপনাকে ঠেলতে নিয়ে যাবে সবাই, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, মোটামুটি বাচ্চাগুলোকে তো একটু দেখাতেই হয় মেলা। তো অনেক কিছু ছিল, আমি কিনলাম 2টো মোড়া, বেতের মোড়া, তো ঘরে বসার জন্য, লোকজন আসলে বসতে লাগে। আর অ্যাজ কিছু কিনিনি, খাওয়ার জিনিস কিনছি, জিলিপি খেলাম, তারপরে পাঁপড় খেলাম, পাঁপড় ভাজা, বনকুল খেলাম, মেলা ফেলাতে বনকুলগুলো হয়, তারপরে মিশালি হাবিজাবি এইসব খেলাম, হ্যাঁ ভাক্কা খেলাম, তো এইসব খেলাম।
আর কেনার দেখুন না, মানে দাঁড়াতে পারছিলাম না, দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভিড়টা দেখাচ্ছি, মানে এখানে দাঁড়িয়ে যে কিছু দেখবো বা কিছু কিনবো সেই ফুরসত নেই, সেই অবকাশই ছিল না, মানে এতটা ভিড়। ঠেলতে ঠেলতে আমরা জনস্রোতের মধ্যে দিয়ে চলছি, তার মধ্যেই আমি একটু কষ্ট করে ফটো তুলছিলাম আর কি। তো একটু যেহেতু আমার ভাসুর একটু বেশি লম্বা, ওনাকেও দিয়েছিলাম যে দাদা তুমি একটু তুলে দিও ফটো পেছন দিক থেকে। তো এখান থেকে দেখুন যাচ্ছি, এই হাঁটতে চলছি। এখানে বেশ অনেক 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 লোক, দেখুন বাচ্চারা তো হাঁটতেই পারবে না, অনেকের বাবারা তাদের ঘাড়ে কাঁধে নিয়ে নিল, কিছু করার নেই, বিকজ না হাঁটতে পারলে তো হবে না। আবার দেখুন আসার পথে মজার জিনিস, গঙ্গারামপুরে আমরা গেলাম, মাছ দেখুন, ধরবে না, না তুমি ধরবে না মাছ, কি মাছ বলুন তো? ইলিশ মাছ। আমার যাকে দিলাম যে তুমি দেখাও, দুটো মাছ নিলাম, মোটামুটি সোয়া কিলোর মাছ হবে, হ্যাঁ ঠিক সোয়া কিলো করে একটা মাছ দুজনে নিলাম। আর বাংলাদেশি ইলিশ খুব ভয় ভয় নিচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করুন বাড়িতে এসে রান্না করলাম, অসাধারণ টেস্ট, দারুণ টেস্ট। যাত্রাটা খুব ভালো হলো। আপনাদের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পারলে অবশ্যই একবার মা বললার দর্শন করে যাবেন। আমার ব্লগ যাদের ভালো লাগে কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। পাশে থাকলে অনেক উৎসাহ পাই নতুন নতুন কাজ করার। তবে ইলিশ মাছের পিকচার দিয়ে আমি ব্লগটাকে বাই বাই করছি। খুবই দারুণ টেস্ট ছিল মাছটার, এটা বলতে পারি। ঠকিনি, খুব ভয়ে নিচ্ছিলাম, এই দুটো মাছ নিয়েছিলাম কিন্তু ঠকিনি। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।